গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এই যে আমরা আবার সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যেমন অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে গতকাল বলেছিলাম যে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি টুয়ার্ডস ইউর পাপিজ। এবার এই রেসপন্সিবিলিটি ওয়ার্ডটা সত্যি খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন তুমি ঠিক করেছো যে নতুন পাপি নিয়ে আসবে বাড়িতে, আমার ক্ষেত্রে আমি বলবো আমার মেয়ের খুব ইচ্ছে ছিল একটা ছোট্ট পাপি বাড়িতে নিয়ে আসার। তো ও পাড়ার যেসব আমাদের ইন্ডি যে পাপিগুলো হয় তাদেরকে তো খুবই ভালোবাসে, রোজই তাদেরকে খাওয়ায়। এবার তাদের মধ্যে কাউকে একজন বাড়িতে আনতে চেয়েছিল, কিন্তু যখন ও দেখলো যে ওরা খুব ছোট আর ওর মারা ওর টেক কেয়ার করছে, ওর খুব খারাপ লাগলো দেখে যে মা ওদেরকে কী করে মায়ের থেকে আলাদা করি বলো তো, থাক। তারপরে ওর রিকোয়েস্ট করলো আমাদেরকে কি আমাকে একটা অন্য কোনো ব্রিডের পাপি কিনে এনে দেবে মা। তো তারপরে আমি এবং আমার হাজব্যান্ড আমরা ঠিক করলাম যে ওর এই রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব। তার আগে আমাকে আমার হাজব্যান্ড বলেছিল তোমায় কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমি তো অফিসে বেরোই, ও স্কুলে যায়, তোমাকে কিন্তু ওর দেখভাল করতে হবে, তোমাকে কিন্তু ওর রেসপন্সিবিলিটি নিতে হবে। ও তো বললো আমি তো আবদার করে দিলে আমরা না হয় কিনে নিয়ে আসলাম। কিন্তু তারপরে ওর মেন যে ধরো শরীর খারাপ হলো বা ওর যে টয়লেট করানো পটি করানোর অভ্যেস ঠিকঠাক মতন, তারপরে ওকে ওষুধ খাওয়ানো, টাইমলি ওর গ্রুমিং করা, অনেক কাজ থাকে এরকম, সেগুলো কিন্তু তোমাকেই করতে হবে। আমি তখন কয়েকদিন সময় নিয়েছিলাম একটু চিন্তা ভাবনা করার। তারপরে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে, আমি পারবো, আমি কনফিডেন্ট যে আমি পারবো। এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ডিসিশন নিয়ে তাকে এই আমাদের ছোট্ট কোকুকে আমাদের বাড়িতে 1.5 মাস বয়সে নিয়ে আসি। এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলবো, আমি জানতে পেরেছি যেখান থেকে আমরা ওকে কিনেছিলাম, নিয়ে এসেছিলাম বাড়িতে, উনি আমাদেরকে এই গল্পটা করেছিলেন। একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেক বছর এই শীতের সময় ডিসেম্বর জানুয়ারি মাসে, বিশেষ করে ক্রিসমাস ইভ থেকে শুরু হয়, অনেকেই তোমরা মনে করো যে কাউকে একটা পাপ্পি গিফট করব, যে বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে তাকে একটা পাপ্পি গিফট করব, বা নিজেদের জন্য একটা পাপ্পি নিয়ে আসবো। নিউ ইয়ারে হয়তো নিয়ে আসলাম বা ক্রিসমাসে নিয়ে আসলাম, কিন্তু কি জানো তো, একটু প্ল্যান প্রোগ্রাম করে একটু চিন্তা ভাবনা করি ওদের প্রতি ঠিক বিচারটা করা উচিত। এমন অনেক ফ্যামিলি আছেন বা এমন অনেক মানুষ আছেন যারা নতুন পাপ্পি নিয়ে আসে বাড়িতে উইদাউট এনি প্ল্যানিং, কিংবা কাউকে গিফট করে দেয়। এটা ভাবেও না যাকে গিফট করছি সে কি যোগ্য তাকে অ্যাডাপ্ট করার মতন। আই মিন একটা গিফট করে দিলাম তাকে, হয়তো ম্যাক্স টু ম্যাক্স 6 মাস, এমনও শুনেছি কেউ 1 মাস, কেউ 2 মাস, কি হার্ডলি 3-4 মাস, 1 বছরও কেউ তাদেরকে রাখতে পারে না। তারা এতটাই ব্যস্ত, তারা হয়তো চাকরিজীবী, কি নিজেদের কর্মস্থলে নিজেরা প্রত্যেকেই ব্যস্ত। তাদের যে দেখভাল করার যে একটা মানসিকতা, তাদেরকে সঙ্গে রাখা, তাদেরকে ঠিক মতন টাইমে টাইমে খাবার দেওয়া, বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়া, একদম নিজের সন্তান স্নেহে তাকে মানুষ করা, এটা অনেকেই পেরে ওঠে না। তারা কি করে জানেন, তারা ওই কয়েক মাস বা কয়েকদিনের মধ্যেই যখন হাঁপিয়ে ওঠে, তখন তারা তাদেরকে কোনো একটা রাস্তার কোনায় নিয়ে গিয়ে কোনো একটা লাইট পোলের সাথে বেঁধে দেয়। আমার প্রশ্ন, এটা কি করা উচিত? এটা কি মানসিকতা? বা এটা কি মানবিকতা বলতে পারেন? এটা কিরকম মানসিকতা? যাকে আমি বলবো এটা করা উচিত না। কারণ জানেন তো, যারা রাস্তার যে ইন্ডি কুকুরগুলো হয় না, আমাদের বেবিগুলো হয়, পাপ্পিগুলো, তারা না প্রথম থেকেই, জন্ম থেকেই তারা তাদের মায়েদের সঙ্গে থেকে এটা বুঝে গেয় যে আমাদেরকে একাই লড়াই করতে হবে, একাই জুঝতে হবে, আমাদেরকে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। কিন্তু ওদের মতন, কোকোদের মতন পাপ্পিদের কিন্তু সেটা হয় না। ওরা জানে, বোঝে যে যখন দেখে ওদেরকে কেউ অ্যাডাপ্ট করে বা কেউ নিয়ে যায় ওদের ব্রিডারদের কাছ থেকে, ওরা খুব যত্নে থাকবে, নতুন প্যারেন্ট পাবে, নতুন বাড়ি পাবে,
এবার সেই জন্যই আমি বলবো এগুলো করা উচিত নয়, এগুলো কিন্তু কেউ করবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, যদি কেউ পাপ্পি কিনতে চান এর মধ্যে, শীতের মধ্যে বিশেষ করে প্ল্যানিং করছেন, হয়তো খুব ভালো মতন চিন্তা ভাবনা করে তবেই কিন্তু তাদেরকে বাড়িতে নিয়ে আসবেন, তাদের যত্ন নেবেন। আপনারা একটু ভালোবাসা দিন, তার পরিবর্তে দেখবেন অনেক 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 কিছু পাবেন ওদের কাছ থেকে, যেটা আপনাদের যেমন ধরুন সারাটা দিন আপনারা এক্সপেক্টও করতে পারবেন না কীরকম ভালো যাবে আপনাদের ওদের সাথে। খুব আনন্দে দিন কাটে, খুব ভালো থাকে মন। তাই বলবো ওদেরকে যত্ন নিন, ওদেরকে ভালোবাসুন, এদের থেকে ভালো বন্ধু আর হয় না। কেমন? আজকে এই অবধি, টাটা, ভালো থাকবেন সকলে।